তাদের মধ্যে ছিল খুব ভাব। একদিন 4 বন্ধু মিলে 4টি ঘোড়ায় চড়ে বিদেশ যাত্রা করলো। কত নদীনালা পার করে অবশেষে তারা একটা জঙ্গলে এসে পৌঁছলো। তখন রাত্রি হয়ে গিয়েছে। তারা একটা বট গাছের নিচে আশ্রয় নিল। তখন মন্ত্রীপুত্র বলল, বন্ধুরা, এটা অজানা জায়গা। এই জায়গা সম্বন্ধে আমাদের কিছুই জানা নেই। এখানে কোনো সময় কোনো বিপদ হতেই পারে, তাই আমাদের সবসময় সতর্ক থাকাই ভালো। তাহলে আমরা এখন কি করব বন্ধু? 4 জন পালা করে এক এক প্রহর জেগে আমাদের পাহারা দিতে হবে। অজানা জায়গা, চোর তস্কর কিংবা ভয়ঙ্কর জীবজন্তু জানোয়ারও থাকতে পারে, এতে অসম্ভব কিছু নয়। প্রথম প্রহরে রাজপুত্রের পালা। 3 বন্ধু শুয়ে আছে, সে না শুয়ে বসে আছে। একটু পরেই একটা বাঘের গর্জন শোনা গেল। কিছুক্ষণ পরে বাঘটা এসে তাদের দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে, এমন সময় রাজপুত্র তরোয়াল বার করে বাঘটিকে মেরে ফেলল। দ্বিতীয় প্রহরে মন্ত্রীপুত্রের পালা। সে জেগে বসে আছে। এমন সময় দেখল একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। সে দেরি না করে তরোয়ালটা বার করে ভাল্লুকের পেটে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভাল্লুকটি মারা গেল। তৃতীয় প্রহরে সওদাগর পুত্র জেগে বসে আছে। এমন সময় একটা খ্যাঁকশিয়াল এলো। সওদাগর পুত্র তাকে 2 টুকরো করে কেটে ফেলল। শেষ প্রহরে কোটাল পুত্রের পালা। সে দেখল একটা ভয়ঙ্কর রাক্ষসী বড় বড় দাঁত বার করে তাদের দিকে এগিয়ে আসছে। বিপদ আসন্ন। সে সঙ্গে সঙ্গে বন্ধুদের ডেকে তুলল, বন্ধুরা বন্ধুরা সবাই ওঠো, সবাই ঘুম থেকে ওঠো। একজন রাক্ষসী আমাদের দিকে আসছে, এক্ষুনি আমাদেরকে খেয়ে ফেলবে। এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে। তারপরে তারা যে যার ঘোড়ায় চড়ে যেদিকে পারল সেদিকে পালিয়ে গেল। রাত্রি ফুরিয়ে সকালবেলা সূর্যের আলো ফুটতেই মন্ত্রীর পুত্র দেখল তার সঙ্গে শুধুমাত্র রাজপুত্র আছে, সওদাগর পুত্র আর কোটাল পুত্র নেই। ওরা 2 বন্ধু মনের দুঃখে যেতে যেতে একটা নদী দেখতে পেল। সেই নদীতে একটা সুন্দরী মেয়ে স্নান করছিল। রাজপুত্র বলল, বন্ধু, দেখো কত সুন্দর রূপসী সুন্দরী মেয়ে ওই নদীর জলে স্নান করছে। হ্যাঁ, মেয়েটিকে আমিও দেখেছি। কি ব্যাপার বন্ধু, একবার দেখেই তো মোহিত হয়ে গেলে। চলো না বন্ধু, ওর কাছে যাই। ঠিক আছে, চলো। তারপরে তারা দুজনে মিলে মেয়েটির কাছে আসলো। জিজ্ঞাসা করলো, তুমি কে? আর এই রাক্ষসের বনে তুমি কি করছো? হঠাৎ করে মানুষের গলার আওয়াজ পেয়ে মেয়েটি ঘুরে দাঁড়ালো। তোমরা কারা, আর এই বনে এলে কিভাবে? আমি শম্ভুনগরের রাজপুত্র, আর আমার পাশে আমার বন্ধু মন্ত্রীপুত্র। আমরা দেশ ভ্রমণে বেরিয়েছি। আমার আরও 2টো বন্ধু ছিল। রাক্ষসের ভয়ে তারা না জানি কোথায় চলে গেছে, নিশ্চয়ই পথ হারিয়ে ফেলেছে। আমি একজন রাজকন্যা। আমাকে এক রাক্ষস এখানে বন্দি করে রেখেছে। আমার মা, বাবা, ভাই, বোন সবাইকে খেয়ে নিয়েছে। না জানি কেন আমাকে না খেয়ে এভাবে বাঁচিয়ে রেখেছে। এখন তো তুমি একা আছো, চলো এখান থেকে আমরা পালিয়ে যাই। না না, এখান থেকে আমি পালাতে পারবো না, কারণ আমার কোমরে এই যে বেল্ট লাগানো আছে, এই বেল্টটা যত সময় আমার কোমরে লাগানো থাকবে তত সময় আমি এখান থেকে পালাতে পারবো না। আর এই বেল্টটা খুললে রাক্ষস জানতে পারবে, আর সে এক্ষুনি এখানে চলে আসবে। আচ্ছা, আমি যদি ওই রাক্ষসকে মেরে ফেলি তো? না, সে কথা মুখেও এনো না, কারণ ওই রাক্ষস খুব শক্তিশালী। ওর প্রাণ ওর শরীরের ভিতর নেই, তাইও অমর। তাহলে তুমি এক কাজ করো, ওই রাক্ষসের প্রাণ কোথায় আছে সেটা তুমি কৌশলে জানবার চেষ্টা করো। কালকের আমরা আবার এইখানে সবাই মিলে একসঙ্গে মিলিত হব। বলে রাজপুত্র আর মন্ত্রীপুত্র সেখান থেকে চলে গেল। সন্ধ্যাবেলায় রাক্ষস বাড়ি ফিরল। দেখলো রাজকন্যা মন খারাপ করে বসে আছে। তখন রাক্ষস বলল, কি হয়েছে রাজকন্যা, এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? আমার মাঝে মাঝে খুব চিন্তা হয়, তোমার অপরিবর্তে আমার কি হবে। আমার অপরিবর্তে মানে? তুমি কি বলতে চাও রাজকন্যা? মানে তুমি যখন মারা যাবে তখন আমি এই বনে একা হয়ে যাব। আমি তো না খেতে পেয়েই মারা যাব, আর কোনো না কোনো রাক্ষস আমাকে খেয়ে ফেলবে। ও হো 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 হো, এই কথা। না 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 না, তুমি চিন্তা করো না, আমি কোনোদিনও মরবো না, কারণ আমার প্রাণ আছে একটা ডিমের ভিতরে, আর সেই ডিমটা ওই নদীতে লুকানো আছে।
আর ওই ডিমটা ভেঙে ফেললেই আমি মারা যাব। কিন্তু অত বড় নদীতে সেই ডিমটা কোথায় লুকানো আছে তা কেউ জানে না, শুধুমাত্র আমি জানি। আমি প্রত্যেকদিন সকালবেলা সেই ডিমটাকে দেখে তারপরেই শিকারে যাই। আর কোনো মানুষ কোনোদিন ওই ডিমটাকে খুঁজেও পাবে না, আর আমার মরারও ভয় নেই। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই বলে রাক্ষস ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা রাক্ষস খাবারের সন্ধানে বেরিয়ে গেল। সে নদীতে ডুব দিয়ে ডিমটাকে একবার দেখে নিল, তারপরে চলে গেল। এদিকে রাক্ষস বেরিয়ে যাওয়ার পরে রাজকন্যা গেল নদীর ধারে। মন্ত্রীপুত্র আর রাজপুত্রের সঙ্গে দেখা করলো, তাদেরকে সমস্ত কথা বলল। তখন মন্ত্রীপুত্র বলল, রাক্ষস যখন প্রতিদিন ওই ডিমটা দেখেই শিকারে বের হয়, তাহলে আমরা লুকিয়ে লুকিয়ে রাক্ষস কোথায় ডুব মারে এবং নদীর কোনখানটায় ডুবে থাকে সেটা আমরা দেখে নেব। তারপর রাক্ষস চলে গেলেই ওই ডিমটা আমরা তুলে নেব আর ভেঙে দেব, তাহলেই রাক্ষস মারা যাবে। এই রকম প্ল্যান হলো। রাক্ষস পরের দিন আবার ওই নদীর ধারে এলো। নদীর ধারে এসে নদীতে ডুব মারলো। তখন মন্ত্রীপুত্র ও রাজপুত্র লুকিয়ে লুকিয়ে ঝোপের আড়াল থেকে সমস্ত কিছু দেখে নিল। কিছুক্ষণ পরে রাক্ষস চলে গেল। তখন রাজপুত্র আর মন্ত্রীপুত্র নদীর জলে ঝাঁপ দিল। ডুব দিয়ে দেখলো নদীর তলায় সোনার বাটিতে একটি ডিম রাখা আছে। সেই ডিমটি পাহারা দিচ্ছে একটি সাপ। রাজপুত্র আর মন্ত্রীপুত্রকে দেখে সেই সাপটি তাদের দিকে ছুটে এলো। তখন মন্ত্রীপুত্র তরোয়াল বার করে সাপটিকে কেটে ফেলল। আর রাজপুত্র সেই ডিমটিকে নিয়ে ডাঙায় উঠে এলো। ডিম হাতে নেওয়া মাত্রই রাক্ষস জানতে পারলো। তখন রাক্ষস শোঁ শোঁ করে উড়ে আসছে তাদের দিকে। কিন্তু রাজপুত্র সেই ডিমটা নিয়ে মাটিতে আছাড় মারলো, আর সঙ্গে সঙ্গেই রাক্ষস মারা গেল। তারপরে রাজপুত্র রাজকন্যাকে বিয়ে করলো। তারপরে তারা ঘোড়ায় চড়ে কোটালপুত্র আর সওদাগর পুত্রকে খুঁজতে বার হলো। খুঁজতে খুঁজতে সেই বন ছেড়ে তারা আরও একটি বনে এসে পড়লো। তাও রাজপুত্র আর মন্ত্রীপুত্র কোটালপুত্র সওদাগর পুত্রকে খুঁজে পেল না। এদিকে সন্ধ্যা হয়ে এসেছিল, তাই মন্ত্রীপুত্র বলল, রাজপুত্র, ভোর দিন ঘুরে ঘুরে কোটালপুত্র সওদাগর পুত্রের দেখাই পেলাম না। আমরা এখন খুব ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রামের